وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইহুদি বুঝা লাগবে নাকি? আচ্ছা এক দুজনে কইলে বুঝাইতাম না। আরে আজকে তো দিতাছি নিবার দিন দিতেন না আপনারা সবই নিবেন তো। আহারে ইহুদি কারে কই শুনেন, আমি বয়ান শেষ করে লাইতাছি, মনে হয় লম্বা হইতাছে, বারে বারে বেয়াদবি মাফ করবেন। কোরআনে কারিমের কথা শুনলে লম্বা হইলে হইয়া যায়, জীবনে কোনো পরোয়া আসে না, ঠিক কি না? এ বন্ধু বেলেকে ছাইরা দিলা, এমনি ছাইরা দেও নাই, এটা তুই বক্তাও বুঝে, ঠিক কি না? আজকে যে নরম বিছানা ছাইরা দিলা, এমনি ছাইরা দেও নাই, এটা তো আমরা বুঝি, যার কারণে বসে যাই, ঠিক না? এ বন্ধু বেলেকে ছাড়লা, পোষায়া দেওয়া আজকাল নরম বালিশ বিছানা ছাইরা দিলা, পোষায়া লাও আজকাল যদি পোষাইতে না পারো, পুরা বছরের মধ্যে আদরের বেলেকে ছাড়া যাবে না। আজকে পোষায়া লাগবেন নাকি? কি করে পোষায়া লাগবেন? সবই মুসলমান ইমানদার। 5 নম্বরে যাবে ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কে যাবে জানেন? মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন মানুষকে কে জানি গলা কাইটা মাইরা লাইছে। ধরে কোন কি কইরা লগে লগে আওয়াজ দিবেন, বয়ান এখন হইব। গলা কাইটা মারছে, কি কইরা? গলা কাইটা মারার পরে মূসার কম যে আছে উম্মতরা ইহুদিরা, তাইকে মূসারে কই, নবী গো, জীবন ভরা কলিমার দাওয়াত দিছ, আজকে যদি এই মানুষটা, যে মানুষটা গলা কাটতে মারা গেছে, এই মানুষ যদি জিন্দা হইয়া যে মারছে, যদি জিন্দা হইয়া কইয়া লাইতে পারে, আমরা লগে লগে কলিমা ফিরে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরার যুগের মধ্যে যদি কইতো পায়জামা টাইট হইতো না, কয়টা টাইট হইল, নইলে মরা মানুষ আবার জিন্দা হই কিবা গলা কাটতে রক্ত গিয়া আতো যদি সব বাড়িয়ে করছে, এমন কি জিন্দা হইতে রে? মূসা আলাইহিস সালাম ভরসা ছাইরা দেয় নাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতরা ডিমান্ড করছে, তুমি আল্লাহই পুরা কইরা দাও, আর আমার দিনের প্রতি দায়িকা নিয়ে এসে যাও। আল্লাহ সঙ্গে সঙ্গে হুকুম দিয়া দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এই কওমেরা রে, উম্মতেরা শুনে নাও, শুনে নাও, একটা গাই গরু আনো। জোরে বলেন, কি আনো? এই যে বাকারা নামে সূরা আমরা শুনছি না, এই যে কাহিনী দিয়ে বাকারা নামে সূরা হইছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, একটা গাই গরু আনো। আনার পরে এই গাই গরুটার গলার মধ্যে, গলা যে কাইটা আছে, একটা টুকরা মাংস গাই গরুর জবাই কইরা একটা টুকরা মাংস গলার মধ্যে লাগাইয়া দাও। এই মরা মানুষ, গলা কাটা মানুষটা জিন্দা হয়ে যাইব, যে মারছে তার নাম কইয়া আবার মারা যাইব। সুবহানাল্লাহ। আসলে তো এবার কথা না, ডাক দিয়া কয়, মূসা রে, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। মূসা, আমরা লাগে নি তুমি দামালি করো, আছে না নাই? আমরা তো খালি জানি হালাম জামাই করে, ঠিক না? কয় না, কয় না, কথা কয় না, এরাই তো পরিবাস, ঠিক না? মুসলমান ইমানদার, আমরা তো মনে মনে ভাবি তারাই দামালি করে। ডাইকা ডাইকা কয়, মূসা রে, আমরা লগে কি দামালি করো? মূসা ডাইকা ডাইকা কয়, না রে, নবীরা দামালি করে না। মুসলমান ইমানদার, তাহলে ইহুদিরা হাসা করে চিন্তা লইতাম নি? এ বন্ধু, এরপর ডেকে ডেকে বলে, ঠিক আছে, মাইন্না গেলাম। এখন আল্লাহ রে কও, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। আপনার আল্লাহ রে কোন, তারার আল্লাহ না। কথা বুঝলেন আপনারা? আপনার আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ যেন বলে দেয় এই গাই গরুটা কিরম হইতে লাগবো। যত প্রশ্ন অত ফেস আছে না নাই? এই যে দেখবেন জামাই বাইতাইলে গেইনের মধ্যে যে শিলিক শুরু হইছে, আর শেষ হই না, এই দিক দিয়ে খানি একদম জুড়াইয়া শেষ, পানি দিয়ে খান লাগবো, আছে না নাই? মানে যত লম্বা অতই ফেস, আছে না নাই? এইটারই কিন্তু কয়, বুঝুন না আপনারা? ইহুদি কারে কয়, খালি ফেসাই, খালি ফেসাই। ভাল লাগতেছে না নাই? অসুবিধা হইতেছে? কোরআনের কথা বললে খারাপ লাগে আপনারা? খাই দিয়ে আল্লাহ কবুল করে একবার আমিন। মুসলমান ইমানদার, আহারে পাগল হয়ে গেছে, ডাক দিয়া মূসারে ফেসো ফালাই। আসলে তারাই যে ফেসে পড়তেছে জানে না।
ডাক দিয়ে কই গাই গরু কেমন হতে লাগবে? আল্লাহর কাছে মুসা বলে এখন কি কইবা? আল্লাহ ডাইকে ডাইকে বলে মুসা রে যতই প্রশ্ন করবে আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ কোন ক্বালা ইন্নাহা ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকাল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলে মুসা তুমি কইয়া দাও এই গাই গরুটা যতই প্রশ্ন করবে অতই প্রশ্ন লম্বা হয়ে যাবে। যে গাই গরুটা কিরম হইতে লাগবে কইয়া দিছে। এক গাই গরু জোয়ান হইল চলতো না, বুড়া হইল চলতো না। আগে তো খালি গাই গরু আছে ঠিক না? গাই গরু কাটলি হয়ে যেত মানে মুসারে দেহে পেঁচো বানান যায়নি। ডাক দিয়া কয় এ মুসারে তাহলে বলো কিরম হইতে লাগবো? আল্লাহ বলে জোয়ান হইলেও চলবে না, বুড়ো হলেও চলবে না, আওয়ানুন বাইনা যালিক। সুবহানাল্লাহ কোন গাই গরুটা মিডিয়াম বয়সের হইতে লাগবো মানে জোয়ান হইতে লাগবো। এই গাই গরু জোয়ান আর বুড়ো হইলে হইব না, একদম দরমিয়ানি মিডিয়াম বয়সের হইতে লাগবো। এরপর আরো পেছে ভাড়াই ডাক দিয়ে কই ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। টাইমটা ধরে নি মনে তারা কষ্ট হইতাছে হুজুর, টাইমটা তো হ্যাঁ কষ্ট হইতাছে না? হায় হায় রে আল্লাহ কবুল করে। কয়টা হইছে? হ্যাঁ একটা 44 রাইতি হইছে না? সুবহানাল্লাহ কোন রাইতি হইছে না বলি একটা 44। আল্লাহ আজকে দর্শি আপনারা খারাপ পেতেছ কষ্ট আছে মনের মধ্যে? বছরের মধ্যে একবারই তো নাকি? আপনারা যে খেত কাম করবেন আমার কিনে নিয়ে ভাই কোনোদিন নি ভাই তো নিতেন না। আজকে যদি আইসি কিছু শোনা এলাই নাকি? আহারে এরপরে ডাইকা ডেকে কই ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ওই গাই গরুটার রং কিরকম লাগবো? পেছো করতেছে না নাই? ডাক দিয়ে কই ক্বালা ইন্নাহা ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। সুবহানাল্লাহ কোন ওই গাই গরুটার রং কালা হইলে হইতো না, দোলা হইলে হইতো না। মানে একদম সহজে যদি আনেন তাহলে কালা দোলা ঠিক না? এরপরে ফোড়া ফোড়িও মাঝে মাঝে পাওয়া যায় ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই গাই গরুটা সবুজ রঙের হইতে লাগলো। এই রঙের গরু দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ কোন এরপরে আবার ডেকে ডেকে কই কত পাগল ইহুদি জানেননি? বলে ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা আল্লাহর কাছে দোয়া করেন আরো কিরকম লাগবো। কইতে কইতে খালি লম্বা হইতেছে, অনেক লম্বা ঘটনা। আল্লাহ কই হাল শ্বাস করলে হইতো না, এরকম করলে হইতো না, এরকম করলে হইতো না। এতগুলা কথা বুঝাইতে গেলে রাইটটাই পার হয়ে যাবো। শর্ট করে দিলাম। এক কথা বুঝাইতে গেলে যেগুলা কইছে এগুলা লাগবই ঠিক কিনা? এরপরে ডাক দিয়া কই মুসা গরুটা নয় যে বেশি চালাক পেছে পরে না না। ডাইকা ডাইকা কই এত কথা শিখাইনি, সব অ্যাড্রেস দিয়ে দিলাম। গরুটা নিজেই বাইর করে দিলা। আল্লাহু আকবার গো। গরুটা নিজেই বাইর করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করার জন্য দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ একটা গরু এমন ছবি সুরত দিয়ে বানাইছে। কোন সুবহানাল্লাহ। লাভ হইতাছে না? মুসলমান ইমানদার একটা গরু বানাইছে, একেবারে শর্ট করে দিলাম। এরপর অনেক লম্বা কাহিনী গরুটারে আইনা জব কইরা এরপরে আপনার মুসলমান গলার মধ্যে টুকরা মাংস লাগায় দেওয়া মাত্র মানুষটা জিন্দা হয়ে বইসা কয় আমার ভাতিজা আমারে গলা কাটছে। আছে না নাই? যদি আহারে যদি জেড়া তাহে বা চাচা তাহে আর ভাতিজা তাহে, তার যদি কোনো ছেলেও নাই মেয়েও নাই, যদি হার 5 বিঘা মাটি ব্যাংকের মধ্যে 10-15 লাখ আছে, তাহলে 22 তারিখ একবার হইলেও নজর যা জানা নাই? গলা কাটটা লাগছে, যত জলদি বললো অত জলদি তো সম্পত্তি আমার ঠিক না? এরপরে দরা খায়া লাইছে। আল্লাহু আকবার কোন গলা কাটটা মাইরা লেনি পরে আল্লাহ যদি দরা খাওয়াই ধরে রাখতে ভালো লিখে। মুসলমান আর লম্বা করি না। ইহুদি খালি পেশাই 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 নিজেই পেশে বলে বাবাজি 5 নাম্বারও চলে গেল, 6 নাম্বার জাহান্নামের মধ্যে যাবে ঈসাই। জানেন আমরা 7 নাম্বার দোজখের কথা হযরতে জিবরিল আর নবীরে কয় না। আল্লাহু আকবার বলেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার 7 নাম্বার দোজখের কথা কয় না। বাবা অনেক লম্বা আলোচনা করলাম, দেখতে চাই কার চোখের মধ্যে চোখে দিয়া জল বের হয়।
একটা মানুষ একটা একটা কইরা মনটা নরম করে দেও। জানি না কার মা মারা গেছে, জানি না কার বাবা মারা গেছে, অনেক লম্বা আলোচনা হয়ে গেল। দেখতে চাই কার চোখে দিয়ে জল বের হয়। আমার নবী বলে যেই টাইমে আমি মুহাম্মদ থাকবো না, যেই টাইমে হযরত আবু বকর ওমর থাকবে না, ওসমান থাকবে না, আলীও থাকবে না, ওই টাইমে যদি আমার উম্মতেরা আল্লাহর ভয়ে আমি নবীর মহব্বতে যদি কোনো বান্দার চোখের জল ছাইড়া দিতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওই বান্দারে ওই উম্মত রে টান দিয়ে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে চলে যাব। 7 নম্বর কথাটা মনে হয় আপনারা শুনতেন না নাকি? কষ্ট হইলে শুনতেন না একটু ধৈর্য সহকারে। ভাই প্রতি রাত বয়ান করি, আমরাও তো কষ্ট হয় ঠিক না? তাহলে পায়ে হাত ধরে কই একটা মানুষ হই না যে মনটারে নরম করে দে, একটা ফোঁটা চোখের পানি যদি বাইর হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আছি না? শেষ কথাটা শুনবা। জিবরিল ফেরেশতা নবীর কাছে 6টার খবর দিছে। 7 নম্বরে কথা বলে, নবী আমি বলতে চাই না, আপনি নবীর চোখে জল ধরে রাখতে পারবেন না। ও নবী 7 নাম্বার দুজকের মধ্যে যিনি যাবে তিনি হবে আপনার উম্মত। আল্লাহু আকবার। 7 নাম্বার দুজকে যে যাবে ওই বান্দাগুলো হবে আপনার উম্মত। পুরো পুরো গুনাহ করবে, নামাজ পড়বে না, রোজাও রাখবে না, যাকাতও আদায় করবে না। বাবাজি আজকের জন্মের মধ্যে তওবা কইরা নেও বাবা, একটা মানুষ উঠবেন না। যদি মন বলে ওঠার জন্য তাহলে ভাববেন শয়তানে আজকেও আপনার গুনাহ মাফ করাইতে চায় না। এ ভাইয়া 7 নাম্বার দুজকের কথা তো জিবরিল বলে না, আমার নবী বলে জিবরিল 7 নাম্বার দুজকের বর্ণনাটা দিয়া দাও। বলে নবী বলতে চায় না। যার কারণে আল্লাহ দুনিয়া বানাইলো, আসমান বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, জান্নাত জাহান্নাম বানাইলো, আমি জিবরিলকে বানায় দিল। আমি চাই না ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দিয়ে জল বের হয়ে যায়। আর নবী সবচাইতে বড় বড় গুনাহ কইরা তওবা ছাড়া যারা মারা যাবে ওই বান্দাগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই বান্দাগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই বান্দা জাহান্নামে চলে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবীর চোখে দিয়ে জল বের হয়ে গেছে। আমার নবীর চোখে জল বের হয়ে গেল। আমার নবী কাঁদে, এ উম্মতেরা আমার নবী যে চোখের জল বের করছে আমার জন্য না আপনার জন্য? জোরে বলেন কার জন্য? বাবাজি কেমনে গুনাহ করলাম, মা বাবা পাশ তলায় ধরে ঘরের মধ্যে ঠান্ডার রজনীতে পানির মধ্যে শোয়া খাইছে গেলাম। এই মায়ের জন্য যদি একটাবার মনে হয়, বাবার ছোট একবারের জন্য যদি মনে হয়ে যায়, মনটা নরম করে দাও। ছেলে হয়ে যদি চোখের জল বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বাবার জীবনের গুনাহ মাফ করে দিবি। এ বন্ধু 7 নাম্বার দুজকের মধ্যে যে যাবে, হে ভাইয়া কেমন মানুষ হবে জানেননি? মুসলমান ইমানদার আল্লাহ নবী ডেকে ডেকে বলে এমন মানুষ হবে যারা জীবনে আল্লাহ ভুইলা গেছে, রাসূল ভুইলা গেছে, যারা দিন ভুইলা গেছে, নামাজ ভুইলা গেছে, রোজা ভুইলা গেছে। এ বাবা রে পায়ে হাত ধরে বলি, জানি না বাবা জীবনে কত গুনাহ করে ফেললেন, জানি না জীবনের মধ্যে কত নাফরমানি করে নিলেন। সবার গুনাহের কথা সবাই জানে। যদি গুনাহ এমন বস্তু চোখে দিয়া দেখা যায় তো আরে আল্লাহ ওয়ালা বানায় বইসা রইলাম, আল্লাহ ওয়ালার গুনাহ বেশি যাইত। আরে বক্তা বানায় বসাইয়া দিলা, বক্তার গুনাহ বেশি যেত। আরে সম্মান কারে দিয়া দেয়, গুনাহগুলা বাইসা যাইত। বাবা গুনাহ দেখা যায় না, কেমন গুনাহ জানি আমরা করে বসে নিলাম। যেদিন থেকে বুঝতে আরম্ভ করলাম এদিন থেকে বুঝে গেলাম আমরা তো গুনাহগার হয়ে গেলাম। ভাইয়া চিনা করছো আজকে আমি বিভিন্ন জায়গার মধ্যে যে আমি আপনার জন্য মনটা খুলে দোয়া করবো, জীবনের গুনাহ মাফের জন্য মনটা নরম করে দাও। হ্যাঁ বন্ধু জীবনে অনেক নাফরমানি করছো, মনটা নরম করে দাও। হযরত জিবরিল বলে নবী গো আপনার উম্মত রে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামের মধ্যে দিয়ে দিবি, জাহান্নামের শিকল দিয়ে বাইন্ধা
বাইন্দা শেষরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এত বাড়ি হবে, এত বাড়ি হবে, এত ওয়েট হবে। এই জাহান্নামের শিকলগুলো যখন পেছানো হয়ে যাবে, একটা শিকলের টুকরা যদি টান দিয়ে খোলা হয় আর দুনিয়ার সবচাইতে বড় পাহাড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই পাহাড়টা ডাইবা জমিনের নিচে চলে যাবে। এই জিঞ্জির কুত্তা বাঁধা জিঞ্জির না, এত বড় জিঞ্জির যখন শরীরে পেঁচানো হবে, আল্লাহরে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি নাগাল্যান্ডের মধ্যে আসছিলাম, ইবাদত করতে পারি নাই। আল্লাহ আমি রাজাপুরে আমি কেন জানি আসছিলাম, ইবাদত করতে পারি নাই। ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আর কাঁদবে, আল্লাহ এত বাড়ি, এত ওয়েট, এত ওজন শিকল বাইন্ধা দিলা, আমার মন বলে আপনি আসমানটারে বুকে ধরাইয়া দিছে। কাঁদবে। হযরত জিবরিল বলে, নবী আপনি কেন কাঁদেন? চোখে দিয়া জল বের হয়। আমার নবী বলে, জিবরিল তুমি জানো নি আমি কেন লেগে কাঁদি? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি নবী সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। বেশি বেশি করে জাহান্নামের খবরটা আমি নবী শুনতে চাই। বলে আমি জিবরিলের কলিজা ফাইটা যায়, যখন নবীর কানে দিয়া কথাগুলো শোনা মাত্র চোখে দিয়া জল বের হয়। আমি জিবরিলের কলিজাগুলো ফাইটা যায়, বলতে চাই না। আমার নবী বলে, জিবরিল রে এইটা নাগাল্যান্ডের মধ্যে আমার উম্মত গুলো ঘুরে থাকবে, এই টাইমে আমি নবীও থাকবো না, কোনো সাহাবাও থাকবে না। যদি কোনো বান্দা গুনাহ কইরে বসে ফেলে জাহান্নামের মধ্যে যদি চলে যায়, আমি কেন কাঁদতেছি জানো নি? আমি কেন কাঁদতে জানো নি? আমার চোখে দিয়ে যত জল বের হবে, যত জল বের হবে, আমার চোখের জলগুলা একসাথে জমা কইরা আমার নাগাল্যান্ডের মুসলমান গুলোর জন্য আমি সুপারিশের জরিয়া বানাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া তাহলে মাফের দরকার আছে না নাই? হযরত জিবরিল বলে, নবী সবচাইতে বড় বড় জাহান্নামী যারা বিনা তওবায় মারা যাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই কথা শোনার পরে আমার নবী চোখের জল ধরে রাখতে পারলেন না। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে বাবাজি, আমরাও তো গুনাহগার হয়ে বসে রইলাম, আমরা নাফরমান হয়ে বসে গেলাম। বাবাজি যদি জুতা পিন্দাই আমি ছোট মোটো আলিম আপনার হাতের মধ্যে, আপনার জুতার মধ্যে হাত রাইখা বলি, যদি চপ্পল পরিধান করেছো বাবা আপনার কি ছোট আলিমের ইজ্জত দিতে মন চায় না? আপনি যদি চপ্পল পরিধান করে আইছেন, আপনার চপ্পল পিতা হাতের মধ্যে দইরা কই বাবাজি পায়ের মধ্যে দইরা বলি, একটা বাবা উঠবেন না। আল্লাহ কৃষ্ণ পরামর্শ মধ্যে আমি কমপক্ষে 20-30টা ছেলের জন্য আমি দোয়া করব মন কইরা। আল্লাহ কৃষ্ণ মাদ্রাসাতে এমন মাদ্রাসা এই কোলাঘাট ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে ঐতিহাসিক মাদ্রাসা হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক রক্তপানি আপনাদের সাথে মিশে আছে। আমি দেখতে চাই, বেশি বলি না রে ভাই, ইমানের জজবা নিয়ে তাকওয়া নিয়ে 10,000 20,000 বলি না, আমি মন থেকে আপনার জন্য দোয়া করতে চাই। অনেক দিন বাইরে বাইরে চলে আসলাম বাবাজি, 1000 টাকা করে কমপক্ষে 30-35টা মানুষ আমি নগদ দেখতে চাই, আর মন খুলে দোয়া করতে চাই। 1000 টাকা দেনে বলে সর্বপ্রথম মাশাআল্লাহ দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হয়ে গেছে। আসেন বাবাজি আসেন, জীবনের মধ্যে আপনার লাগে দোয়া করবেন। আল্লাহ কস্তি 1000 টাকা দেনে বলা নাই, আসলে 1 নাম্বারে হয়ে গেল। মনে হয় আমার বিলাল ভাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বিলাল ভাই 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নেও, জীবনের গুনাহ মাফ করে দেও বলে আমি আরো জোরে বলি আমি। বাবা উঠে যাও, এ নজওয়ান তুমিও তো আমার মতো নজওয়ান, আমারও যেমন মন চাই তুমি জাহান্নাম থেকে বাইসা যাও, তোমার মন কি চাই না জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহ কস্তে 2 নাম্বার কোন ভাই আছেন, আইসা যাও হুজুর আমি নগদে 1000 টাকা দিয়ে দিব। কমপক্ষে 20টা যুবক দেখতেছে, আসেন আসেন, ইমানের জজবানি আসেন, আল্লাহ কস্তে আসেন। মা নাই বাবা নাই, কে আসেন আসেন, আল্লাহ কস্তে আসেন। হুজুর আমিও দিব 1000 টাকা, আমার মা নাই আমার বাবা নাই, আল্লাহ কস্তে আসেন। ভাই কমপক্ষে 20-30টা যুবক এই বরাবর এত মানুষের ভিতরে দেখতে যাই। জীবনে অনেক টাকা কামাইলা, জীবনে অনেক টাকা কামাইলা, জীবনের টাকা কবরের মধ্যে যাবে না, টাকা কবরে যাবে না, ব্যাংক ব্যালেন্স কবরের মধ্যে যাবে না। আল্লাহ কস্তে 1000 আপনার নাম আম্মা পাশে রাহে মাশাআল্লাহ, আমার ভাই 1000 টাকা দিছে, আপনার নাম জি হাবিবুল ইসলাম। 2 নাম্বার 3 নাম্বার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাওলায়ে কারীম মাহবুব আমি গুনাহ
গুনাহগার, জীবনে গুনাহ কইরা চেয়ারে বসে গেলাম, আল্লাহ কিন্তু তুমি তোমার খিদমতে রেখে দিলা। এত মানুষের মজমুয়া আমার 2 জন 3 জন হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজকর্ম খেত গৃহস্থী দোকানদারিতে বরকত দিয়ে দাও, অভাব অনাটন দূর করে দাও, কলস মানার তৌফিক দান করে দাও। আল্লাহ যত হাজত জরুরিয়াত আছে তুমি গায়বের থেকে পুরা করে দাও। আল্লাহ জীবনে একবার হইলে মদিনায় যাওয়া তৌফিক দিয়া দাও, বলি আল্লাহুম্মা আমিন। এ বন্ধু, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার মন কি চায় না আপনার মা যে আপনারে পেটে রাখছে, আপনার বাবা আঙুলে ধরে ধরে রাস্তায় হাঁটা শিখাইছে। এই মা নাই, বাবা নাই, এত আদরের স্ত্রী, সন্তানের মুখের দিকে তাকাইলে আহারে বিবির কথা মনে হয় যায়। এই বিবির জন্য বিবি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ কাছে 4 নাম্বার কোন ভাই আছে, হুজুর আমি দেব 1000 টাকা, আমার জন্য দোয়া করে দেন। 4 নাম্বার কোন ভাই, হুজুর এসে যাবে, দোয়া হুজুর এসে যাবে আমাদের এত দূরে থেকে কইরা বাড়ি থেকে তিনি আসছে বয়ান করবে। বাবাজি মনোযোগ আছে না নাই জানি না, কিন্তু আমি বলতে যাই এই পড়া মজমার মধ্যে 4 নাম্বার কোন ভাই আছে, হুজুর আমি দেব 1000 টাকা, আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর গো, জীবনে অনেক টাকা কামাইলা, দেখি কান্দে নিয়ে চলে যায়। কি নাম আপনার? আম্মা পাশে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার আমির হামজা ভাই মাওলানা 4 নাম্বার হয়ে গেছে, আল্লাহ 1000 টাকা নগদ দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজ কর্ম খেত গৃহস্থী দোকানদারিতে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা তো দূর করে দাও, খরচ মানার তৌফিক দান করে দাও। আল্লাহ যত হাজত জরুরিয়াত আছে তোমার গায়বের দিকে পুরা করে দাও। আল্লাহ নওজোয়ান মাওলা তুমি মর্দে মুজাহিদ বানায় দাও। আল্লাহ জীবনে একবার হইলে দামি জায়গা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার করতে মন চায় না বাবা রে, যদি ব্যাংক ব্যালেন্স যদি থাকে, অ্যাকাউন্টে অনেক টাকা থাকে, হাত লক্ষ লক্ষ টাকার মালিক যদি হয়ে যাও, হাজার হাজার বিঘা জমির মাটি যদি হয়ে যাও, মারা গেলে কিছুই যাবে না, কিছুই যাবে না, খালি কফনের কাপড় আপনার সাথে যাবে, কিন্তু কফনের কাপড়টাও আপনার টাকার হবে না। মন কি চায় না আমারও তো মা নাই, বাবা নাই, আমিও দিব 1000 টাকা। আল্লাহ কি হস্তে নগদ দেনেওয়ালা, আল্লাহ কি হস্তে মাদ্রাসার মধ্যে নগদ দেনেওয়ালা 1000 টাকা। 5 নাম্বার কোন ভাই আছে হাতটা উঠাইয়া দেন। আল্লাহ কি হস্তে কোন ভাই আছে 1000 টাকা নগদ দেনেওয়ালা, পকেটে হাত দিয়ে দাও। হুজুর গো জীবনে অনেক টাকা কামাইলাম, আজকের মতো আমার জন্য দোয়া করে দেন। 5 নাম্বার আমি বের হয়ে গেলাম, আমি দেব 1000 টাকা। এ বন্ধু, হোটেলে বসে গেলে 3-4 জন যদি হয়ে যায়, 1000 টাকা নষ্ট হয়ে যায়, 500 টাকা নষ্ট হয়ে যায়। বন্ধুরে তোমার মন কি চায় না হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার মধ্যে দিয়ে দেব, আমার জন্য দোয়া করে দেন, আমারও তো মা নাই, বাবা নাই। 1000 টাকা দেনেওয়ালা 5 নাম্বার কোন ভাই আছে। আসলে বন্ধু জীবনে কত টাকা কামাইলা কিছুই থাকে না। আহারে 5 নাম্বার কোন ভাই আছে, আপনি দেবেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কাউরে জবরদস্তি করা হবে না, বিশ্বাস করেন। নিজের থেকে যারা ইরাদা নিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। জবরদস্তি টাকা আজকে নেওয়া হবে না, যারা ইরাদা নিয়ে দিবেন তাদেরটাই নেওয়া হয়ে যাবে। আল্লাহ 5 নাম্বার 6 নাম্বার হয়ে গেল, আল্লাহ 1000 টাকা করে 6টা ভাই হয়ে গেল, মানে ভাই 7 নাম্বার হয়ে গেছে, আপনি দিবেন। মাশাআল্লাহ 7 নাম্বার হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি নারে তাকবীর, আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার হয়ে গেল। 1000 টাকা করে আমার নাগাল্যান্ডের ভাইয়েরা, আমি আপনাদের কাছে চাইবো, এদিকে চাইবো না। যারা ইচ্ছা হয়ে দিয়ে দিবে, বাবারে আপনারা অনেক দূরের থেকে ইরাদা নিয়ে আসছেন, সাথে আরো কিছু সদকায়ে জারিয়ার জন্য করে যান, যাতে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ কোস্তের 3টা যুবক কি পাওয়া যায়, হুজুর আমিও 1000 নগদ দিয়ে দেব, হুজুর আমিও 1000 নগদ দিয়ে দেব। বড় মজমুয়ার মধ্যে পায়ে হাত ধরে বলি দিতে লাগবে না, কিন্তু মজমুয়া সাইরা গেলে মনে কষ্ট পাবো। 8 নাম্বার কোন ভাই, হুজুর আমিও দিয়ে দিব 1000 টাকা। এ দুনিয়া সবার পর খবর, যত আসল ঘর, এ
এ দুনিয়া সবার পর কবর যে তোর আসল ঘর, সে তাই তুই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবার পর কবর যে তোর আসল ঘর, সে তাই তুই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মাশাআল্লাহ হয়ে গেছে 8 নাম্বার, 8.5 নাম্বার হয়ে গেছে, মানে 500 টাকা দিয়া লাইছে। আহারে 500 টাকা কইরা দেনে ওলা আর বন্ধু আসেনি, হুজুর আমি তো 1000 পারলাম না, 500 টাকা দিয়া লাইতে পারবা। এই বড় মজমাদি কেডা আছি ভাই, 500 500 করে একসাথে কমপক্ষে 10-15টা মানুষ উঠতে পারবেন। আমি আপনার জন্য দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সুবিধার মালিক বানায়া দিবে। আহারে 9 নাম্বার হয়ে গেছে, মা বাবার জন্য মাওলা 500 টাকা দিয়ে দিছে। ও দয়ার আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা কইরা দেনে ওয়ালা 2 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বার কোন ভাই আছে দাঁড়ায় যাও, হুজুর জীবনে অনেক টাকা কামাইলাম, আমার মতো হতভাগা কেউ নাই, লক্ষ টাকার মালিক হয়ে যায় আবার ভিখারি হয়ে যায়। আহারে 4 নাম্বার হয়ে গেছে, ওঠেন একসাথে আমার মন বলে সবাই পারবে আল্লাহ কিস্তি মাদ্রাসার মোহাব্বতে। 5 নাম্বার হয়ে গেছে, মাশাআল্লাহ রেখে দেন। 6 নাম্বার কোন ভাই আছে, মাশাআল্লাহ 6 নাম্বার হয়ে গেছে, আপনি দিবেন। 7 নাম্বার হয়ে গেছে, মাশাআল্লাহ আপনি দেন। 8 নাম্বার হয়ে গেল। আয় আল্লাহ আমার মন চাই কমপক্ষে 50 জন মানুষ উঠতে পারবে, কিন্তু মনে মনে ভাবতেছে কিন্তু উঠতে চায় না। 9 নাম্বার হয়ে গেল, আপনি দিবেন। মাশাআল্লাহ রাইখা দেন, একসাথে দোয়া হয়ে যাবে। 10 নাম্বার হয়ে গেল। 11 নাম্বার, মাশাআল্লাহ 11 নাম্বার হয়ে গেল। আমার ভাই 12 নাম্বার হয়ে গেল, মুফতি সাহেব দিয়ে দিল, 12 নাম্বার হয়ে গেছে। মাশাআল্লাহ সবার সাথে দোয়া হবে। 12 নাম্বার হয়েছে, মাশাআল্লাহ আরেকজন দিয়ে দিয়েছে। আর মাশাআল্লাহ 13 নাম্বার হয়ে গেছে। আল্লাহ কিস্তি পড়া মজমার মধ্যে এত মানুষের ভিতরে যদি আমার এই মহব্বত কুলুরি ভাই আমার নিরাশ করে দিলে চলবে না। যদি মাদ্রাসার মহব্বত করো, কোরআনের মজমার কারণে নিরাশ করে দিলে হবে না। আহারে 13 নাম্বার হয়ে গেছে। 14 নাম্বার কোন ভাই আছে, হুজুর আমি 500 টাকা দিয়ে দেব। হ্যাঁ আরে 15 হয়ে গেছে, মাশাআল্লাহ জোরে বলি লিল্লাহি তাকবীর, জোরে বলি নারে তাকবীর। 15 হয়ে গেছে, বাবা কোনো ডিমান্ড নাই, মাত্র 5টা মিনিট কেনাকাটা দিবা 16 হয়ে গেছে। আল্লাহ কবুল করে নাও, এলাকার মানুষ গুলার মধ্যে মুজাহিদ বানায় দাও। মাশাআল্লাহ 17 হয়ে গেছে। 18 নম্বর কোন ভাই আছি, হুজুর আমিও দিয়ে দেব 500 টাকা। এত মানুষের ভিতরে দেখবা আমি মন খুলে আপনার জন্য দোয়া করব। যেই জায়গায় বয়ান করতে যাই বাবা আপনাদেরকে আজকে আশা দিয়ে গেলাম, কমপক্ষে মার্চ পর্যন্ত আমি রোজার আগ পর্যন্ত বয়ান দিয়ে থাকবো আপনার জন্য। প্রতিদিন আমি দোয়া করব, প্রতিদিন দোয়া করব। আহারে 19 নাম্বার হয়ে গেছে। 20 নাম্বার কোন ভাই আছি, হুজুর আমিও দিতে চাই, আমিও দিতে চাই 500 টাকা। 20 নাম্বার কোন ভাই আছে রে বন্ধু, এত মানুষের ভিতরে যদি আল্লাহর মহব্বতে কোরআনের মজমুয়াতে আল্লাহরে রাজি করতে চাও, মাশাআল্লাহ আপনি দিবেন। 20 নাম্বার হয়ে গেছে, জোরে বলি নারে তাকবীর। আয় আল্লাহ 21 নাম্বার বান্দাটা দেখতে চাই। আয় আল্লাহ 21 নাম্বার মনে হয় হয়ে গেছে। আয় আল্লাহ কবুল করে নাও, আমার ভাই উঠে এসে গেছে। 21 নাম্বার হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। একসাথে দোয়া করব সবার জন্য, আর ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে নেব। 21 নাম্বার হয়ে গেছে। 22 নাম্বার বান্দা দেখতে চাই, 500 টাকা দেনে वाला মাশাআল্লাহ 500 হয়ে গেছে। 22 নাম্বার হয়ে গেলে একসাথে বলি নারে তাকবীর। আল্লাহ
23 নাম্বার হয়ে গেল। আমার মন চাই সবাই দিতে চাই, কিন্তু শয়তানে দুইটা চ্যালেঞ্জ করছে, একটা কাজ করাইবো আর একটা কাজ করতে দেব না, ছেলে মেয়েরে দিয়ে জিনা করাবো আর আমি দান খেরাত করতে দেব না। মনে হয় শয়তান জিতে যাবে। 23 নাম্বার হয়ে গেছে, শয়তানের সাথে জিহাদ করে দুইটা ফায়দা পায়া নাও, একটা জিহাদের সওয়াব পায়া নাও, আর একটা মা বাবার জন্য সদকায়ে জারিয়ার জন্য এই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়ে দাও। 23 নাম্বার হইছে মনে হয় না? তাহলে 24 নাম্বার কোন ভাই আছি? আল্লাহর কসতে বাবা দাদা পারবেন আপনারা? এ ভাই আমার মন বলে এখানে সব মানুষ পকেটে হাত দিয়ে দাঁড়াইতে পারবে, কিন্তু মনে বলে, কিন্তু আরেক মনে বলে দেশ না রে। আহারে এর কারণ কি জানেন? মাও নাই বাবাও নাই, সন্তানে শয়তানে ভাবতেছে যদি 500 টাকা দিয়ে দেয়, আল্লাহ যদি এই রজনীতে মায়েরে মাফ করে দেয়, বাবারে মাফ করে দেয়, তাহলে আমি শয়তানের কি কাম? এর লাগে অস্পসা দিয়ে দিতেছে। বাবা আপনার কি মন চাই না 500 টাকা জীবনের আধা হাজিরা? আজকাল 500 টাকা একটা হাজিরা হয় না। 23 নাম্বার হয়ে গেছে, 24 নাম্বার একটা ভাই দেখতে যাই, হুজুর আমিও দেব 500 টাকা, আমার মা নাই বাবা নাই, আল্লাহ কাছে আমার জন্য দোয়া করে দেন। আর কমপক্ষে দুইটা মানুষ দেখতে চাই, 25 নাম্বার পুরা হয়ে যাবে। ইয়া সরে ভাই হুজুর আমিও দিতে চাই 500 টাকা, আমিও দেব 500 টাকা। আর দুইটা মানুষ উঠে এসে যাও আমার মহব্বতে, কোরআনের মজমার মহব্বতে, আল্লাহ কি হস্তে আর দুইটা মানুষ কি ঘোরা মজমার মধ্যে দেখতে পারি না? মাত্র দুইটা মানুষ, আর আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আরেকজন হয়ে গেছে, 24 পুরা হয়ে গেছে। চিৎকার দিয়া বলি নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। 25টাও মনে হয় হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, জীবনে অনেক প্রোগ্রামে গেলাম মাওলা, আমার এলাকাবাসী তো মাওলা অনেক দাদা, আমার এলাকাবাসী তো তোমার জন্য অনেক পাগল। আয় আল্লাহ 25 পুরা হয়ে গেছে, আয় আল্লাহ মনে হয় 26 হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। 26 হয়েছে না? মাশাআল্লাহ 27 হয়ে গেছে আমার দিলওয়ার হোসেন ভাই। আয় আল্লাহ 27 যখন হয়ে গেছে, 30 হইতে পারে না ভাই? জোরে বলুন পারে না ভাই? এ ভাই আর তিনটা মানুষ কি পারা যায়? পকেটে হাত দিয়ে দেও 500 টাকা দেনেওয়ালা। 27 পুরা হয়ে গেছে, 28 নাম্বার কোন ভাই আছে? একসাথে জান্নাতের আশা 28 নাম্বার কোন ভাই আছে? হুজুর আমি 500 টাকা আমিও দিয়ে দিও। মাশাআল্লাহ 28 হয়ে গেছে, মাশাআল্লাহ 29 হয়ে গেছে। একবার চিৎকার দিয়ে বলা যাবে কি নারায়ে তাকবীর? মাশাআল্লাহ এখন 30 পড়া হয়ে গেছে আমার মাইনুদ্দিন ভাই দিয়া 30 পড়া হয়েছে। তাহলে পড়া মজমার মধ্যে আল্লাহ কি ওয়াস্তে আল্লাহরে আজকা আরশে আজিম পর্যন্ত খবরটা পৌঁছাইতে চাই, আল্লাহর আরশে আজিমের মধ্যে আওয়াজের ধ্বনি পৌঁছাইতে চাই। চিৎকার দিয়া বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ 30 পড়া হয়ে গেছে। একটা মানুষ আইছে জোরে করে আবার পাবেননি, একটা মানুষের বান্দা আসেনি। যদি কষ্ট হয় আমি বয়ান ছাইরা দিব, কষ্ট হইতেছে নি? মাদ্রাসার মহব্বতে অসুবিধা হইতেছে আপনারা? আহারে বাবাজি 31 নাম্বার বান্দা আমার মন বলতেছে দিয়া দিবে। উঠতে চাই আবার বসে চাই, মন বলে ওইটা যা সাহস কইরা। আরেক মনে উঠিস না, যে মনে কইটা যায় না ফেরেশতার মশওয়ারা, আর যে মনে কই উঠিস না এটা হলো শয়তানের মশওয়ারা। 31 নাম্বার কোন ভাই দেখতে যায়? মাশাআল্লাহ 31 হয়ে গেল। চিৎকার দিয়া বলা যাবে কি নারায়ে তাকবীর? মাশাআল্লাহ 31 হইছে। আমার ভাই আইতাছে, আমার মন বলে 32 নি পুরা হয়ে যায়। তাহলে পড়া মতমার মধ্যে আল্লাহ কি ওয়াস্তে যদি 50 পুরা করতে পারেন, আজকে আমি আপনার জন্য মন খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আরেকটা ভাই 200 পুরা হইছে, এখানে 32 নেওয়া যাইতো না? তাহলে 500 টি হাতে নেওয়ালা 32 নাম্বারটা নাই। আল্লাহ के वास्ते 32 नंबर देने वाला माशाल्लाह 200 আরেক হইছে 100 টাকা রাখছেন ধরেন না 500 করে হইছে। আরে নারে তাকবীর! তিনটা মানুষ আজকে লাভ, ঠিক না? জোরে লাভ না? 32 পুরো হয়ে গেছে। মাশাআল্লাহ জোরে বলে নারে তাকবীর। আল্লাহ 32 নাম্বার পুরা হয়ে গেছে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ 33 নাম্বারও হয়ে গেছে। একটা মানুষও যদি যায় আমি মনের থেকে নারাজ হয়ে যায়, হুজুর আইতাছে দোয়া করব ইনশাআল্লাহ। 33 নাম্বার হয়ে 34 200 হয়ে গেছে। তিনজনে দাঁড়াই তো আরো পুরা হয়ে যাক নাকি? 300 টাকা তিন মিনিট তিনজন লাগছে 34 পুরা হয়ে যাক। আরে উঠবো মনে হয়, উঠবো। আল্লাহ কবুল করে নাও, হুজুর আমিন। আরে উঠে গেছে মাশাআল্লাহ। দুইটা মানুষ লাগে 35 হয়ে যাইব। আল্লাহ গো জানি না কোন দুইটা বান্দারে 100 দিয়া পুরা হইলো।
আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। আরেকজন হয়ে গেছে আমার সামনে দিয়া 500 পুরা নারে তাকবীর 35 হয়ে গেছে। আল্লাহু আকবার মাশাআল্লাহ। এখন আরো তিনজন মিলে মানে 36 আল্লাহ কবুল করে নেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 36 হয়ে গেছে আর 60টা মানুষ খলিফা হইল 60 জন 500 টাকা করে দেনেওয়ালা। আল্লাহ কি হচ্ছে 60টা মানুষ দেখলে আমি বিদায় হয়ে যাব আর 50 লাগতেছে না। আল্লাহ কি হচ্ছে দেনেওয়ালা আসেনি কত দিছো? হ্যাঁ 200। এই যে 250 300 হয়ে গেছে 400 আরেকজনের দিয়ে দেন 500 হয়ে যাক মাশাআল্লাহ। আল্লাহ কষ্ট আরেকটা মানুষ দিলে 37 হয়ে যাবে 37 হয়ে যাবে নাকি? এই 37 37 হয়ে গেছে মাশাআল্লাহ। 200 টাকা হয়ে গেছে আর 300 টাকা দেন ওলা আইসা যান 38 পুরো হয়ে যাক। আল্লাহ কি হচ্ছে কোন বান্দা আছে আসেন বাবা যেমন সরকার দোয়া করে দেব হুজুরে নিয়ে আসেন। আল্লাহ কষ্টে মানুষ আর কত ধৈর্য ধরবো? হুজুরের লেগে অনেক সময় থেকে বয়ে রয়েছে, হুজুরে নিয়ে আসেন। আমি নাইমা দেখতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ 37 হয়ে গেছে 38 নাম্বার চাই। এ বাবা এত মানুষের ভিতরে আমি দেখেন ছোট বড় মানুষ আমাদের এলাকার মানুষ এখন আর কাটুকে যাইতো না। আমার আতো দিই কেনা কেনা আছে নাই আমার আতো দিবেন কেন? আল্লাহ কি হস্তায় মাশাআল্লাহ। আমার ভাই 500 দিছে আল্লাহ কবুল করে নাও। সব মানুষ শুরু কমপক্ষে 10 টাকা আমার হাতের মধ্যে মাশাআল্লাহ। আমার চাচা 100 দিয়ে দিছে আল্লাহ কবুল করে নাও। জীবনের গুনাহ মাফ করে দাও মাশাআল্লাহ। আরেকজন 100 সবাই উঠে আল্লাহ করতে জায়গা কইয়ে ফুরুন দিয়া দিয়ে মাশাআল্লাহ। আরেকজন 100 আল্লাহ কবুল করে নাও। আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ। আরেকজনে কিছু দিছে আল্লাহ কবুল করে নাও। এই যে আমার একটু আগে দিনে ঠেলা দিয়ে মানুষ আইতাছে মাশাআল্লাহ। আরেকজনে 500 আল্লাহ কবুল করে নাও। এই কুইটাই বললাম না দেন আল্লাহ করতে কেডা আছে? আমি তো আইনার নেই ছাড়া না এদিকে দেন শেয়ার দেন আজকে বই আইলো মাশাআল্লাহ। আরেকজনে দিয়ে দিছে 200 টি আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ। আরেকজনে 100 মাশাআল্লাহ। আরেকজনে 100 আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ। আরেকজনে 100 টাকা দিছে সবই উঠে 10 টি হইলো তো পারবাই মাশাআল্লাহ। আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করে মাশাআল্লাহ। একজন 2000 দিছে নারে তাকবীর। আরেকজনে 200 পরে দিয়া দিবেন ইনশাআল্লাহ। আরেকজনে 300 আল্লাহ কবুল করে। আরেকজনে 50 আরেকজনে 100 টাকা হুজুরে লই আইন হুজুরে লই আইন মাশাআল্লাহ। আরেকজনে 100 আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করে। আরেকজনে 100 আরেকজনে 100 আরেকজনে 100 আল্লাহ কবুল করে নাও। সবই জায়গা জায়গা কইন আল্লাহ করতে পায় হাত ধরে কই মাশাআল্লাহ। আরেকজনে 100 আরেকজনে 10 টাকা আরেকজনে 100 আরেকজনে 100 টাকা আল্লাহ। আরেকজনে 100 টাকা মাশাআল্লাহ। সবাই 100 করে দিতেছে আল্লাহ কবুল করে দাও। আরেকজনে 200 মাশাআল্লাহ 100 টাকা দিছে। আরেকজনে 50 টাকা আল্লাহ কবুল করে দাও। আরেকজনে 50 মাশাআল্লাহ। আরেকজনে 50 টাকা আল্লাহ কবুল করে দাও মাশাআল্লাহ। আরেকজনে 100 মাশাআল্লাহ। আরেকজনে 100 আরেকজনে 100 টাকা আরেকজনে 50 আরেকজন 200 টাকা আরেকজনে 10 টাকা আল্লাহ কবুল করে দাও মাশাআল্লাহ। আরেকজন 50 আরেকজন 10 টাকা জায়গা জায়গা বন্ধ পাই পাও ধরে কই মাশাআল্লাহ। আরেকজনে 50 আল্লাহ কবুল করে দাও। দেন আমার হাত দিন 10 টাকা হইলো দিন মাশাআল্লাহ। আরেকজন 100 আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে দাও। আরেকজনে 50 আরেকজনে মাশাআল্লাহ 10 টাকা আরেকজন 500 নারায়ে তাকবীর। আরেকজনে 50 আরেকজন 10 আরেকজনে 100 আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে দাও। জায়গা জায়গা বল বাবা কেউ চাই না যেন হুজুর আইতাছে আল্লাহ কবুল করে মাশাআল্লাহ। আরেকজনে 100 আরেকজনে 300 আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে আরেকজনে 20 টাকা মাশাআল্লাহ। আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল। সবই আইনা 10 টাকা দিলেও তো মাদ্রাসা ফায়দা হইব। আল্লাহু আকবার। আল্লাহ বেশি মারতাছে না মনে তে দিতেছে মাশাআল্লাহ। পকেটে হাত দিয়ে 200 টাকা আল্লাহ দিয়ে দিছে আল্লাহ কবুল করে। আসেন দাদা যারা যারা আসছেন আমার হাতে আমি তো প্রতিদিন অন্য জায়গায় থাকি মাশাআল্লাহ। আরেকজনে 20 টাকা আরেকজনে 50 টাকা আরেকজনে 50 টাকা আল্লাহ কবুল করে নাও। জীবনের গুনাহ মাফ করে দাও মাশাআল্লাহ। আরেকজনে 100 টাকা মাশাআল্লাহ। আরেকজন 10 টাকা আরেকজন 50 মাশাআল্লাহ। আরেকজন 110 টাকা আল্লাহ কবুল করে নাও। একটা মানুষ বাকি থাকবেন না মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা আড়াই থাকবে মাশাআল্লাহ। আরেকজন 10 টাকা আরেকজনে 50 টাকা আল্লাহ কবুল করে নাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার। আরো দিতেছে মানুষের বাহারি আমার চাচা পারলে আরো দিত ইনশাআল্লাহ। 30 টাকা দিয়ে দিছে আল্লাহ কবুল করে নাও। আরেকজনে 100 টাকা মাশাআল্লাহ। আরেকজনে 50 আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করে নাও। স্যার মা নাই বাবা নাই 10 টাকা দিয়া দাও ভাই 10 টাকা দিয়া দাও। জীবনে অনেক খরচা করছো একটা পানের পয়সা বাঁচাইয়া একটা সিগারেটের পয়সা বাঁচাইয়া বাবার নামে দিয়ে দাও মাশাআল্লাহ। আরেকজন 50 আরেকজন 200 টাকা আল্লাহ কবুল করে দাও। আরেকজন 100 আরেকটা যুবক ভাই 100 মাশাআল্লাহ। আরেকজন 20 টাকা আল্লাহ কবুল করে। জায়গা জায়গা বসুন হুজুর আইছে মাশাআল্লাহ। আরেকজন 100 আরেকজনে 50 আরেকজনে 100 আল্লাহ কবুল করে নাও। জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মায়েরা সবাই দিতেছে আল্লাহু আকবার। আরেকজন 110 আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে দাও। সবই কই হুজুর আইছে না হুজুরের লয় মাশাআল্লাহ। আরেকজন 500 আল্লাহ কবুল করে দাও। আরেকজনে 200 টাকা মাশাআল্লাহ। আরেকজনে 10 টাকা সবই একজনও বাহিতা হই না ভাই
পায়ে হাত ধরে কই 10 টাকা দেব মাশাআল্লাহ আরেকজনে 500 মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ আরেকজনে 50 আরেকজনে 100 টাকা আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করে নাও জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ যে মাকাসিদ নিয়ে দিতেছে সবার মনের জায়েজ মাকাসিদে হাসানাকে পুরা করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন যদি পারে এখনো দেন নাই আসেন আমি আপনার জন্য এতগুলা মানুষ রয়েছে একসাথে দোয়া করে আমরা নেমে যাবো ইনশাআল্লাহ আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে নাও আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করে এই যুবক তোমার মন কি চায় না অনেক টাকা কামাইছো পকেটে হাত দাও মাশাআল্লাহ আরেকজনে 100 টাকা মাশাআল্লাহ আরেকজনে 10 টাকা আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ আরেকজনে 110 টাকা আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করে নাও জীবনের গুনাহ maaf করে দাও একটা পানের পয়সা বাঁচাও সবটায় জারিয়া দিয়ে দাও আল্লাহ কোটি টাকা সব দিয়ে দিতে পারে আজকে রজনীতে মাশাআল্লাহ আরেকজনে 20 টাকা আল্লাহ কবুল করে নাও জীবন